প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম সমূহের মধ্যে একটি নাম এবং এই পবিত্র নামটি আমরা কিভাবে পড়ব, কিভাবে এই পবিত্র নামটির জিকির করব এবং এই পবিত্র নামটির ওপর যদি আমরা জিকির করি, আমল করি, তাহলে এর ফায়দা কি, এর উপকারিতা কি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি যদি আমরা প্রত্যেক দিন 70 বার করে পড়তে পারি, কিভাবে পড়ব? বুকে হাত দিয়ে। বুকে হাত দিয়ে আমরা যদি প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এক শব্দের পবিত্র নামটি পড়তে পারি 70 বার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার রিজিকের তাঙ্গিকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রিজিকের যদি সংকীর্ণতা থাকে, আপনি যদি অভাবের কষ্টে থাকেন, সংসারের অভাবের কষ্টে থাকেন, আপনার যদি উন্নতি না হয়, কারোবারে উন্নতি নেই, ব্যবসাতে উন্নতি নেই, চাষে উন্নতি নেই, কোথাও আপনার উন্নতি নেই, সব জায়গায় আপনি লসের খাতায়, মন্দা, আপনার কোনো দিকেই উন্নতি হচ্ছে না, ফলে আপনার সংসারে প্রচুর অভাব, তাহলে এই জিকিরটি করুন যেভাবে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকির মাত্র 70 বার বুকে হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার সংসারের অভাব অনটনকে দূর করবেন, রিজিককে বৃদ্ধি করবেন এবং চারিদিক দিয়ে আপনি উন্নতি এবং সমৃদ্ধি দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের ওসিলাতে আল্লাহ পাক এইভাবে আপনার রিজিককে বৃদ্ধি করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভেতরের অর্থাৎ আপনার কলবের অন্ধকারকে দূর করে দেবেন। এর মতলব হচ্ছে একটা মানুষ যখন গুনাহ করে, একটা মানুষ যখন গুনাহ করে তো তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। এইভাবে করে সে যত গুনাহ করতে থাকে, প্রত্যেকটা গুনাহের কারণে তার অন্তরে একটি করে কালো দাগ পড়ে। এইভাবে কালো দাগ হতে 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 অন্তরটা জং পড়ে যায়, একেবারে কালো কুচকুচে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকির যদি আমরা করি প্রত্যেক দিন 70 বার বুকে হাত দিয়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ভিতরের জংকে তিনি দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জং থাকা কত যে খারাপই। একটা মানুষের অন্তর যদি কালো কুচকুচো হয়ে যায় গুনাহের কারণে, তাহলে সর্বপ্রথম যে ক্ষতি হবে সেটা হচ্ছে সে ভালো মন্দের পার্থক্য সে বুঝতে সক্ষম হবে না। সত্য মিথ্যার পার্থক্য সে কখনোই উপলব্ধি করতে পারবে না। এটা যে সত্য, এটা যে মিথ্যা, সে বুঝতে কখনোই সক্ষম হবে না এবং গুনাহের প্রতি তার কোনো রকমের ঘৃণা, অপছন্দনীয় ভাব তার ভিতরে থাকবে না। গুনাহগুলোকে সে অত্যন্ত হালকা মনে করবে। দুনিয়ায় যত বড় গুনাহ আছে, যত ধরনের ক্রাইম আছে, সবগুলো তার কাছে হালকা মনে হবে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেছেন যে একজন মুমিন যদি তার দ্বারাই গুনাহ হয়ে যায়, হতে পারে নফসের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ হতে পারে, যদি একজন মুমিনের গুনাহ হয়ে যায় তো তার মনে হয় যেন তার মাথার ওপরে পর্বত পাহাড় চেপে আছে, কখন এই পাহাড়ের বোঝা আমার মাথা হতে সরে যাবে। যতক্ষণ না সরছে ততক্ষণ সে স্বস্তি পায় না। এই জন্য সে তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে নেয়। আর একজন ফাসিক ফাজির, সে যখন গুনাহ করে তো তার কাছে গুনাহটা এমন হালকা মনে হয় যেমন নাকে একটা মাছি বসলো আর সে হাত দিয়ে এইভাবে উড়িয়ে দিল। মাছিকে তাড়ানো যতটা হালকা, তার চাইতে বেশি হালকা মনে করে একজন ফাসিক ফাজির গুনাহ করলে গুনাহটাকে।
সেই গুনাহটাকে তারা এতটা হালকা মনে করে, মানে গুনাহের প্রতি তাদের কোনো ঘৃণাই থাকে না, তাদের কোনো একটা বিরক্তি ভাব থাকে না, অপছন্দনীয় ভাব থাকে না। কিন্তু একজন মমিন, তার কাছে একটা ছোট্ট গুনাহ বিরাট পাহাড়ের মতন মনে হয়, পাহাড়ের মতন বোঝা তার মনে হয়। তো প্রিয় দর্শক, একটা মানুষ যখন গুনাহ করতেই থাকে, তো তার অন্তরে এতটা জং এসে যায়, ভালো মন্দের পার্থক্য সে বুঝতে পারে না, সত্য মিথ্যা উপলব্ধি সে করতে পারে না, এবং গুনাহ করা তার কাছে কিছুই মনে হয় না। গুনাহের প্রতি সে একেবারে বেপরোয়া হয়ে যায়। আর এটাই হচ্ছে মারাত্মক ক্ষতি যা আমার আপনার জীবনে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম এতটাই বরকতপূর্ণ, এই পবিত্র নামের জিকির আপনি যদি করেন, অর্থাৎ মাত্র 70 বার পড়ে, বুকে হাত দিয়ে 70 বার যদি পড়েন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভ্যন্তরে যে গুনাহের জং লেগে আছে, যে কালো দাগ হয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ সেই কালো দাগগুলোকে তিনি কি করবেন, সরিয়ে দেবেন, অন্ধকারকে তিনি দূরীভূত করে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিনি নূর আপনার অন্তরে ডালবেন, আপনার অন্তরে প্রদান করবেন। যখন এই বাতিনি নূর আমাদের ভিতরে এসে যাবে, অন্তরে এসে যাবে, তখন আমরা সত্য মিথ্যার পার্থক্যটা বুঝতে পারবো, আমরা তখন ভালো মন্দ বুঝতে পারবো, আমরা তখন মানে গুনাহের প্রতি আমাদের একটা ঘৃণা এসে যাবে, আমরা গুনাহ করতে পারবো না, আমাদের সাহসে কুলোবে না। যদিও আমাদের গুনাহ হয়ে যায়, তখন সেই গুনাহটা আমাদের কাছে পাহাড়ের ন্যায় বোঝা মনে হবে, এবং সঙ্গে সঙ্গে তওবা করতে আমরা বাধ্য হয়ে যাব। কেন? আমাদের অন্তরটা বাতিনি নূরে আলোকিত হয়ে আছে। প্রিয় দর্শক, এই বাতিনি নূর অর্জন করা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি, আর এটা হবে আমলের মাধ্যমেই। আপনি আমল ছাড়া এই বাতিনি নূর কখনোই হাসিল করতে পারবেন না। আমাদের পূর্বে যত আল্লাহর প্রিয় বান্দা ও বান্দিরা চলে গেছেন, বা এখনও আল্লাহ পাকের প্রিয় বান্দা ও বান্দিরা আছেন, তিনারা এই আমলের মারফতে বাতিনি নূর তিনারা হাসিল করেন, ফলে তিনারা বুঝতে পারেন এটা সত্য, এটা মিথ্যা, এটা গলত, এটা সঠিক, এটা অন্যায়, এটা ন্যায়। আর গুনাহের প্রতি তাদের ভরপুর একটা ঘৃণা থাকে, ফলে তারা গুনাহ থেকে বিরত থাকতে পারে অতি সহজে, তাদের কোনো কষ্ট হয় না। প্রিয় দর্শক, আর যদি গুনাহ হয়েও যায়, সঙ্গে সঙ্গে তারা তওবা ইস্তেগফার করে নেয়। তো প্রিয় দর্শক, বাতিনি নূর অর্জন করা, হাসিল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, এই মূল্যবান জিকির, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকির বেশি করতে হবে না, মাত্র 70 বার বুকে হাত দিয়ে আপনি পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিনি অন্ধকারকে দূর করে দিয়ে বাতিনি নূর দ্বারা আপনার ভিতরটাকে আলোকিত করে দেবেন। প্রিয় দর্শক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন, আপনার অভাব অনটনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি রিজিকের মালিক কিন্তু আল্লাহ, এবং গোটা পৃথিবীর প্রাণী থেকে শুরু করে সমস্ত মাখলুকের, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক বলছেন, আমি যদি রিজিক বন্ধ করে দিই, তাহলে এই পৃথিবীর বুকে কে আছে যে তোমাদেরকে রিজিক প্রদান করবে? এর মতলব হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা যদি ইচ্ছা করেন, তিনি রিজিককে হ্রাস করে দেন, কমিয়ে দেন, আবার যখন ইচ্ছা করেন রিজিককে তিনি বাড়িয়ে দেন। তো প্রিয় দর্শক, আমরা যদি আমল করি, তো আল্লাহ পাক আমাদের রিজিককে বাড়িয়ে দেবেন। এর মতলব হচ্ছে যে আল্লাহ পাকের যে ওয়াদা, আল্লাহ পাকের যে নিয়ামত, এই নিয়ামতের যে সম্পর্ক আমলের সঙ্গে, আল্লাহ পাক আমল ছাড়াও তিনি রিজিককে বৃদ্ধি করে দিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, এই ক্ষমতা তিনার আছে, কারণ তিনি যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি যা ইচ্ছা তিনি করতে পারেন, কৈফিয়ত নেওয়ার কেউই নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল ছাড়াও তিনি অভাব অনটনকে দূর করতে পারেন, রিজিককে বৃদ্ধিও করে দিতে পারেন।
চারিদিকে উন্নতি এবং সমৃদ্ধি আপনাকে দান করতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দস্তুর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ম আছে, সুন্নত আছে। সেই সুন্নত, সেই নিয়ম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করেন। আর সেই নিয়ম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা, সবটার সম্পর্ক আমলের সঙ্গে, সবটার সম্পর্ক আমলের সঙ্গে। আমল ছাড়া পৃথিবীর কোনো আসবাবের সঙ্গে আল্লাহ পাকের কোনো ওয়াদা নেই। এমনটা নেই যে আপনি যদি আভিজাত্য হন, আপনার বংশ যদি অনেক বড় হয়, তাহলে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ পাক আপনাকে ধনী করবেন। আপনার যদি অনেক জায়গা জমি থাকে, বা আপনি যদি বড় পদের মালিক হন, উচ্চ স্তরের পদে আসীন থাকেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন, আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানাবেন, এরকম কিন্তু কোনো ওয়াদা নেই। দুনিয়ার কোনো পদের সঙ্গে, কোনো আসবাবের সঙ্গে, জিনিসের সঙ্গে আল্লাহ পাকের কোনো ওয়াদা নেই। আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে নেক আমলের সঙ্গে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যারা পুরুষ হোক অথবা মহিলা, যারা নেক আমল করবে এবং ঈমানী অবস্থায়, অহুয়া মুমিন, ঈমান রেখে যারা নেক আমল করবে, দোয়া করবে, জিকির করবে, নেক আমল করবে, আল্লাহ পাক ওয়াদা করছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি দান করব, পবিত্র জিন্দেগি আমি তাকে দান করব। পবিত্র জিন্দেগি মানে কি? পবিত্র জিন্দেগি মানে হচ্ছে যে জিন্দেগিতে অভাব থাকবে না, অনটন থাকবে না, কষ্ট থাকবে না, বিপদ থাকবে না, পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, যে জিন্দেগিতে থাকবে সমৃদ্ধি, যে জিন্দেগিতে থাকবে চैन সুকুন, যে জিন্দেগি থাকবে সুখ, যে জিন্দেগিতে থাকবে মনের নেক আশাগুলো আল্লাহ পাক পূরণ করে দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সহি সালামতে অতি সহজে পালন করতে পারবে। এটাই হচ্ছে পবিত্র জিন্দেগি। হারাম থেকে দূরে থাকতে পারবে আর হালালকে আঁকড়ে ধরে থাকবে। এটাই হচ্ছে পবিত্র জিন্দেগি। আর মৃত্যুর পর কবরের জিন্দেগিতে আল্লাহ পাক কবরের আযাব হতে তাকে নিরাপদে রাখবেন। কিয়ামতেও কঠিন বিপদের দিনে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন এবং অবশেষে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এটা হচ্ছে পবিত্র জিন্দেগি। তো আল্লাহ পাক ওয়াদা করলেন, যারা নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা, ঈমানী অবস্থায় যখন তারা নেক আমল করবে, আল্লাহ পাকের ওয়াদা নেক আমলের সঙ্গে জুড়ে গেল। আল্লাহ পাক বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। তো প্রিয় দর্শক, রিজিক বৃদ্ধি, অভাব অনটন দূর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তখনই প্রদান করবেন যখন আমরা আমল করব। তো একাধিক আমলের মধ্যে এটাও একটি গুরুত্বপূর্ণ আমল। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি পাঠ করি, জিকির করতে থাকি, অবশ্যই আল্লাহ পাক আপনার অভাব অনটনকে দূর করে দিয়ে রিজিককে বৃদ্ধি করবেন এবং অতি তাড়াতাড়ি আমরা উন্নতি এবং সমৃদ্ধি দেখতে পারবো আমাদের জীবনে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে। প্রিয় দর্শক, প্রত্যেকটা মানুষ সকাল হলেই তাদের একটাই চিন্তা, আমাদের একটাই চিন্তা, কি করে আমি রোজগার করব, কি করে আমি উন্নতি করতে থাকব। কারণ আমাদের মাথার উপর দায়িত্ব আছে, আমাদের পরিবারের দায়িত্ব, আমাদের বালবাচ্চার দায়িত্ব। তাদের মুখে আমাদের আহার তুলে দিতে হবে, তাদের হাত খরচ আমাদেরকে দিতে হবে, সবটার দায়িত্ব আমাদের কাঁধে। এই জন্য সকাল হলে আমাদের একটাই চিন্তা, সেটা হচ্ছে রোজগার, সেটা হচ্ছে রিজিক বৃদ্ধি, কিভাবে আমি উন্নতি করব। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটার সমাধান করে দেবেন তিনার এই পবিত্র নামের ওপর জিকির করলে। প্রিয় দর্শক, খুবই সিম্পল, সহজ, মাত্র 70 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটা পাঠ করা, বুকে হাত দিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার রিজিককে বৃদ্ধি করবেন, উন্নতি সমৃদ্ধি আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানাবেন এবং আপনার ভেতরটাকে আল্লাহ পাক
মানে ভিতরের অন্ধকারকে দূর করে দিয়ে বাতিনি নূর দ্বারা আপনার ভিতরটাকে আলোকিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নাম। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র মহত্বপূর্ণ নামটা হচ্ছে, সেটা হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। আপনি বুকে হাত দিয়ে দু হাত রেখেও আপনি পড়তে পারেন, এক হাত রেখেও আপনি পড়তে পারেন। আপনি এক হাত কিংবা দুই হাত বুকে রেখে নির্জনে আপনি পড়তে থাকবেন, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। প্রিয় দর্শক, এক হাত রেখে আর এক হাতে তাসবিহ নেবেন, তাহলে আপনাদের গুনতে সুবিধা হবে। 70-এর ঊর্ধ্বে যেন যায়, 70-এর নিচে যেন না আসে, অর্থাৎ কমসে কম 70, বেশিতে বেশি আপনি যত পারবেন পড়তে পারেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা মানে আন্তরিকতার সহিত, এখলাসের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটা আমরা জিকির করব, পড়ব প্রত্যেক দিন। ইনশাল্লাহ আমার আপনার যে সমস্যা সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি সুখ, সমৃদ্ধি, উন্নতি আপনি দেখতে পারবেন আপনার কাজে, আপনার ব্যবসায়, আপনার পারিবারিক জিন্দেগিতে, আপনার সাংসারিক জিন্দেগিতে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটার ওপর আমল করার ইনশাল্লাহ।